আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লজিক্যাল নলেজ শেয়ার প্রোগ্রাম। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আমরা যারা ভিডিও সার্ভেলেন্স বা সিসিটিভি নিয়ে কাজ করছি, আমরা আসলে রাইট ট্র্যাকে আছি কিনা, আমাদের এই বিজনেসের ফিউচার কি, ফিউচারে এই বিজনেস আমাদেরকে যদি আমরা ভালোভাবে বিজনেস করি, সম্পূর্ণ ইফোর্ট দেই, তাহলে এই বিজনেস আমাদেরকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করবে কি না, সেই বিষয়টা আমরা মোটামুটি আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাব। আর আমি চেষ্টা করছি যে আপনাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে আপনারা একটা ভালো ইনফরমেশন পান, যার উপরে ডিপেন্ড করে আপনারা এই বিজনেসে ইফোর্ট দিবেন বা এই বিজনেসকে সুইচ করবেন কি না, সেই চিন্তাটা আপনারা করতে পারেন। আরেকটি বিষয় হলো, যারা আমাদের নতুন ভাই ব্রাদার আছে, যারা টেকনোলজিক্যালি বেশ সাউন্ড, তারা এই বিজনেসে নতুন আসতে যাচ্ছেন এবং ভিডিও সার্ভেলেন্সের প্রতি তাদের একটা প্যাশন আছে, তারা এই বিজনেসকে কেরিয়ার হিসাবে নিতে চাচ্ছেন। সো তারাও এই ভিডিওটি দেখতে পারেন যে আসলে আপনাদের এই সিসিটিভি সেক্টরকে কেরিয়ার হিসাবে নির্বাচন করা যায় কিনা এবং এর ফিউচার কি, এটা আসলে আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এই বিজনেস আপনি যদি প্রপারলি করেন তাহলে এই বিজনেস আপনাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিবে কিনা। সো এই বিষয়টি মোটামুটি আপনি ক্লিয়ার হবেন এই ভিডিও থেকে। আর আপনারা অনেকেই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, কিন্তু হয়তো বা সময়ের কারণে বা মনের ভুলে সাবস্ক্রাইব করেন না। সো আমি আশা করছি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন এরকম ভিডিও সার্ভাইলেন্স এবং নেটওয়ার্কিং রিলেটেড প্রোডাক্টস এবং সলিউশন নিয়ে ভিডিও করার জন্য। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মার্কেট ট্রেন্ড, আসলে এই বিজনেসের অবস্থা কি হবে, এই বিজনেসটা সামনে কতটুকু ট্রেন্ডিং থাকবে, টেকনোলজিক্যাল ট্রেন্ড কি আসবে, সেগুলো আসলেই মানুষের প্রয়োজন আছে কিনা, সেই বিষয়গুলো আলোচনা করলে এবং সেই বিষয়গুলো সম্পর্কে প্রপার একটি স্টাডি যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা এই বিজনেসের যে ফিউচার সেটি সম্পূর্ণরূপে আমরা অনুমান করতে পারবো। সম্পূর্ণরূপে অনুমান না করতে পারলেও মোটামুটি আমাদের একটা প্রপার আইডিয়া তৈরি হয়ে যাবে যে বিজনেসটা আমাদের সামনে কোন দিকে যাচ্ছে এবং এটার ফিউচার কি। সো চলুন আমরা প্রথমে একটি মার্কেট ভলিউম এবং ট্রেন্ড একটি গ্রাফ সেটি আলোচনা করি। এটি গ্লোবাল ভিডিও সার্ভেলেন্স 2023 থেকে 2030 পর্যন্ত একটি মার্কেট রিসার্চ, যেটি করেছে হচ্ছে verifiedmarketresearch.com। verifiedmarketresearch.com হচ্ছে একটি ওয়েবসাইট এবং যেখানে আসলে যে কোনো ধরনের মার্কেটের একটি প্রপার রিসার্চ আপনারা পেতে পারেন। শুধু সার্ভেলেন্স না, অনেক ধরনের রিসার্চ কিন্তু এখানে পাওয়া যায়। সো এই রিসার্চটি আমরা ঠিকমতো দেখলে আমরা বুঝতে পারবো যে এই বিজনেস কতটুকু ট্রেন্ডিং, এই বিজনেস ইন ফিউচারে কত বড় একটা জায়গা সে নিবে, বা এটার যে অবস্থানটা, মার্কেটের ফিউচার অবস্থানটা কি হবে, এটা প্রিডিকশন করা যাবে। গ্লোবাল ভিডিও সার্ভেলেন্স মার্কেট 2023-এ গ্লোবাল ভিডিও সার্ভেলেন্স মার্কেট ভলিউম শ্যাল বি 157.07 বিলিয়ন USD and is still in high growth rate CAGR 12.91%। সো এইটা বোঝাচ্ছে যে 2021 সালে এইটা টোটাল মার্কেট ভলিউম ছিল 52.65 বিলিয়ন 2021 সালে, 52.65 বিলিয়ন। এইটা 2023 সালে 12.91%, 12.9.1% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, যেটির সেই গ্রোথ রেটে 2030 সালে টোটাল মার্কেটের ভলিউম হয়ে দাঁড়াইছে 157.07 বিলিয়ন। অর্থাৎ আপনার 9 বছরের ব্যবধানে টোটাল মার্কেট বাড়ছে হচ্ছে $105 বিলিয়ন। তো 9 বছরে যদি 105 বিলিয়ন মার্কেট বাড়ে, তাহলে সেটা কি পরিমাণ, এটা হিসাব করেন যে এটা 9 বছরে মার্কেটের ভলিউম প্রায় দ্বিগুণের বেশি বেড়ে গেছে, মার্কেট টোটাল যে মার্কেট এক্সপ্যান্ড হয়েছে। সো এখানে আপনার অপরচুনিটি আছে, আমরা এই গ্রাফটি ফলো করলে আমরা দেখতে পাচ্ছি যে অপরচুনিটি আছে। 102 বিলিয়নের একটা বড় মার্কেট সামনে ইনক্রিজ হবে, হ্যাঁ, সেটা যে দাঁড়াবে 157.7 বিলিয়নে। তো এইটা সারা পৃথিবীর কিন্তু স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিন্তু স্টেবল না। এটা একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটা কিছুদিন পরে আবার নতুন করে রিস্ট্রাকচার হচ্ছে,
তারপরে আপনার আরও নতুন নতুন স্থাপনা তৈরি হচ্ছে। তো সব মিলে এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যখন সারা পৃথিবীতে হচ্ছে, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মানে কিন্তু আপনার ভিডিও সার্ভেইলেন্সের বা সার্ভেইলেন্স প্রোডাক্টের ব্যবহার বাড়া, এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো এই মানুষের জীবনযাত্রার মান কিন্তু ডেভেলপ হচ্ছে। মানুষের যতই বেশি জীবনযাত্রার মান ডেভেলপ হচ্ছে তত বেশি মানুষের সিকিউরিটির প্রয়োজন হচ্ছে। তো এই সিকিউরিটির প্রয়োজনেই কিন্তু মানুষ মানে এই সার্ভেইলেন্সের প্রোডাক্ট কিন্তু বেড়ে যাচ্ছে, ব্যবহার বাড়তেছে। তো সব মিলিয়ে এই গ্রাফটি পর্যালোচনা করলে আমরা দেখতে পারি যে হ্যাঁ, আমরা যে সেক্টরে বিজনেস করতেছি এটা একটা প্রপার সেক্টর। এই সেক্টরে আমরা সামনে বড় একটা মার্কেট পাবো আগামী 9 বছরের মধ্যে, যার টোটাল ভ্যালু দাঁড়াবে $157.7 বিলিয়ন। এবং বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা এটা মানে চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশও ডেভেলপিং কান্ট্রি, এখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে এবং বাংলাদেশের মানুষের লাইফস্টাইল ডেভেলপ হচ্ছে, রিস্ট্রাকচারিং হচ্ছে, যেসব পুরানো স্ট্রাকচার আছে সেগুলো ভেঙে নতুন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। ইভেন বাংলাদেশের সামনে উন্নয়নের যে ধারা সেটা ঠিক যদি আলহামদুলিল্লাহ ঠিক থাকে, সামনে বছরগুলোতে অনেক বেশি উন্নয়ন হবে, যেখানে অবশ্যই ভিডিও সার্ভেইলেন্সের প্রোডাক্টের অনেক অনেক বেশি দরকার হবে। সো এই সব পর্যালোচনা করলে আমরা দেখতে পারি যে আমাদের ভিডিও সার্ভেইলেন্সের বিজনেসের একটি প্রপার সম্ভাবনাময় একটি বিজনেস, যেখানে আপনারা নতুন করে আসতে যাচ্ছেন, নতুন ভাইরা তারা অবশ্যই এই সেক্টরে আসবেন। তবে আসার আগে মনে রাখবেন, সার্ভেইলেন্স বিজনেস কিন্তু আইটি রিলেটেড হয়ে যাচ্ছে, এটা অ্যানালগ থাকতেছে না, এটা আপনার নেটওয়ার্কিং সিস্টেম ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। তার মানে আপনাকে এডুকেটেড হইতে হবে এইসব বিষয়ে, আপনাকে বুঝতে হবে মার্কেট ট্রেন্ড না, শুধু আপনাকে টেকনোলজি ট্রেন্ড বুঝতে হবে, টেকনোলজি কোথায় যাচ্ছে, সামনে কোন প্রোডাক্ট আসবে, আপনার কোন প্রোডাক্ট বন্ধ হয়ে যাচ্ছে, কোন প্রোডাক্ট নতুন করে আসবে, কোন টেকনোলজি নতুন করে আসবে, নতুন টেকনোলজিগুলোর মার্কেটে আসার সাথে সাথে আপনার গ্র্যাব করতে হবে এবং আপনাকে সেইভাবে কাজ করতে হবে। বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, যারা আসলে সার্ভেইলেন্স নিয়ে আমরা কাজ করতেছি, শুধু গুটি কয়েক কোম্পানি আছে যারা বড় বড় এগ্রিগেট যে স্ট্রাকচার, অর্থাৎ বড় স্ট্রাকচার, যেখানে আপনার এনভিআর, তারপরে আপনার ভিডিও ওয়াল, বড় বড় মানে বড় পরিসরে ডেকোডার দিয়ে ভিডিও ওয়াল তৈরি করা, অনেকগুলো সাবস্টেশনকে এক জায়গায় নিয়ে এসে একটা এগ্রিগেট যে আপনার স্ট্রাকচার তৈরি করা, এইগুলো কিন্তু বাংলাদেশে যারা আমরা কাজ করি শুধু হাতে গোনা কয়েকজন লোক এই কাজগুলো করে। সো আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে যে আপনাকে টেকনোলজি শিখতে হবে, আপনাকে নেটওয়ার্কিং ভালো জানতে হবে, আপনাকে ভালোভাবে বুঝতে হবে মার্কেট এবং কোন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন, আপনি কোন প্রোডাক্টের কোন সলিউশনে যাবেন, কোন জায়গা থেকে আপনি প্রফিট বের করবেন, এইটা হলো বিষয়। আপনি কি অনেক প্রোডাক্ট সেল করে প্রফিট বের করবেন, নাকি আপনি টেকনোলজি এবং প্রোডাক্টের কম্বিনেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করে আপনি সলিউশন প্লাস প্রোডাক্ট একসাথে সেল করবেন এবং আপনি কম সেল করে বেশি প্রফিট করবেন। আসলে আপনি কোথায় কাজ করবেন, এইটা হলো যে বিষয়। আপনার বিজনেস প্ল্যানটা কি, আপনি এইটার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুকু প্রফিট গেইন করবেন, কিভাবে আপনি কাজ করবেন। তবে হ্যাঁ, নিশ্চিত বলা যায় যে আপনি যদি প্রপার ওয়েতে কাজ করতে পারেন, এখানে প্রফিট আছে এবং আগামী 10 বছরে এখানে অনেক পরিবর্তন আসবে, অনেক বড় মার্কেট হবে। সো আপনারা নতুন যারা আসতে যাচ্ছেন তারা এই সেক্টরে আসতে পারেন, আর যারা আমরা পুরানো বিজনেস করি এই সেক্টরে, তারা আসলে অনেকেই এর ভিতরে আপনার কম্পিটিশন, এই সেই প্রোডাক্টের দাম কমে গেছে, এইসব চিন্তা ভাবনা করে এই সেক্টরকে আমরা বিজনেস ক্লোজ করে দিচ্ছি। অনেক ভাই আছে আমার এই বিজনেস অলরেডি ক্লোজ করে দিছে। সো আমি বলবো যে তারা এই সেক্টরকে ক্লোজ না করে তারা তাদের টিমকে আরও ডেভেলপ করুন, তারা টিমকে আরও বেশি টেকনোলজিক্যালি মানে সাউন্ড করুন, যাতে তারা টেকনোলজি বোঝে এবং সেই ধরনের নতুন ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করুন। আপনারা নতুন আরেকটি সেক্টর ওপেন করুন, কিন্তু আপনারা আইটি রিলেটেড অন্য বিজনেস অ্যাড করুন, কিন্তু আমার মনে হয় না যে সিসিটিভির বা ভিডিও সার্ভেলেন্সের বিজনেসটা আপনাদের বন্ধ করা উচিত হচ্ছে বা এখানে আপনার ইফোর্ট কমাই দেওয়া উচিত হচ্ছে। সো এটাই আজকের আলোচনা। আর আমাদেরকে কোনো বিষয় আপনাদের জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন, সেই বিষয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টে উইথ আস।